টাইটানিক জাহাজটি 100 বছরেরও বেশি সময় আগে ডুবে গিয়েছে। এর অমূল্য সম্পদ উদ্ধারের জন্য কেউ আগ্রহী না হলেও কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পরিকল্পনা হল টেবিল টেনিস বলের ভাসমান পদ্ধতি। এই ধারণা অনুযায়ী টাইটানিকের হুলে 1 মিলিয়ন পিং-পং বল জমা করা হলে জাহাজটি সহজেই ভেসে উঠতে পারে। তবে বাস্তবতা হল টাইটানিক প্রায় 3335 মিটার গভীরতায় ডুবে আছে, যা এই পরিকল্পনাকে খুবই অবাস্তব বলে মনে হয়। দ্বিতীয় পরিকল্পনা হল স্টিলের তারের জাল ব্যবহার করে ফ্লোটেশন পদ্ধতি। এই পদ্ধতিটি সহজে বাস্তবায়নযোগ্য বলে মনে করা হচ্ছে। এই পদ্ধতিতে তরল নাইট্রোজেনের কম তাপমাত্রা ব্যবহার করে জলের তাপ শোষণ করা হবে, যার ফলে জল বরফে পরিণত হবে। যেহেতু বরফের ঘনত্ব জলের চেয়ে কম, তাই টাইটানিক ভেসে উঠতে পারে। তবে সমুদ্রের তলদেশের জল খুব ঠান্ডা হওয়ায় তরল নাইট্রোজেন ব্যবহার করলে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে, যা পুরো জাহাজকে টুকরো টুকরো করে দিতে পারে। এই পরিকল্পনাগুলো অনেকের কাছেই পরিচিত, কিন্তু বাস্তবায়ন করা খুবই কঠিন। টাইটানিক 100 বছরেরও বেশি সময় ধরে সমুদ্রের তলদেশে নিমজ্জিত রয়েছে, তাই এটি এখনই ক্ষয়প্রাপ্ত হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। কোনো জাদুকরী ক্ষমতা ছাড়াই এই জাহাজটি উদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ।